إنما الأعمال بالنيات وقال النبي صدق المصدوق صلى الله عليه وسلم ولولا أي فريضة على كل مسلم وقال النبي صدق المصدوق صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বোপরি সর্বপ্রথম কথা হলো তোমরা সকলে কেমন আছো? আমার মনে হয়েছে তাই তোমরা দুপুরে খাবার খাইছো, অথচ গরু বুঝতে খেয়েছে। তোমরা সকলে কেমন আছো? তোমাদের আমাদের মাদ্রাসা বিগত রমজান মাসে সমস্ত ছুটি হলো হয়েছে ঈদের এক সপ্তাহ পরে। তোমাদের এই 10 দিন তোমাদের কেমন কাটছে? বাড়িতে নিজের সময়গুলো কেমন কাটে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ভালো কাটছে না? ভালো কাটছে বলে তো আমরা আজকে মানে সুন্দর করে পরিবেশটা ভালো বয়সে বসতে। আচ্ছা, এখন আমি ছোট মানুষ কথা কি বলবো, যা বলবো কি বলবো। সর্বপ্রথম কথা বলবো আমাদের নিজেদের কিছু বিষয়। আমরা ছাত্ররা যখন মাঠে ভিতরে চলে যাই বা ছুটিতে যাই, খুব আনন্দের সহ আগে আমাদের কিছু করে একটা কি থাকে, তারা থাকে। আমার মায়ের কোনো আগে আসলো না, আমার বাবার কোনো আগে আসলো না, এমন একটা কি থাকে আড়াজড়িত থাকে যে বাবা বাসায় অনেক মানুষ বলে। কিন্তু আসার সময় একটা হয় না, আসার সময় প্রত্যেকটা মানুষের তো এমনই দরকার ছিল, মানে এরম অন্বেষণ করার জন্য তো যাবোই। আমি কার আগে এরম অন্বেষণ করার জন্য আগে যাবো, দেখ কার আগে যে আসে করতে পারে, মানুষের উপস্থিত হতে পারে, মানুষের নিয়ম কানুন করতে পারে, মানুষের প্রত্যেকটা বিষয় কি করবে খেয়াল করে চলবে। এমন হয় না কিন্তু যাওয়ার সময় ঠিকই দেখলাম আমার আগে চলে গেছে, আরে আমার কষ্ট করতেছে, আবার ওর আগে চলে গেছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু আসার সময় মনে হয় না কেন যে আমার আগে আমার ভাই চলে গেল, অপর ভাই চলে গেল, দেখে মনে হইল বিষয়টা। আমি তো ওই জায়গায় অন্বেষণ করার জন্য যাবো, সেও তো অন্বেষণ করার জন্য যাবে, কিন্তু আমার কেন পরে হলো। দ্বিতীয় বিষয় হলো আমার বাড়িতে গেলে নামাজ মনে হয় না করি। অধিকাংশ গার্জিয়ান থেকে জিজ্ঞাসা করছি, বাণিজ্য জানেন বিষয়গুলো, এনে যা পরে পরে এনেও তো ফাঁকি দিতে চায়, কিন্তু আমাদের ওস্তাদের কারণে বা ওস্তাদের সুবিধার কারণে কি হয় না, ফাঁকিটা দিতে পারে না। কিন্তু বাড়িতে গেলে তো মায় বলো মায়ের একটা কথা বলে, বাবা বলে বাবা একটা কথা বলে, বোন বলে তো হয়েছিল। তো এগুলো বলে কি করে নামাজগুলো কি করে আর পড়ে না, মাদ্রাসার নিয়ম কানুন কিছু নাই। বাড়িতে গেলে ওই লোক বলে কিরে কিনা মাদ্রাসা খরচ, তোর এই অবস্থা কেন বলে না, এগুলা তোর এই অবস্থা কেন। ওই মুখের বোলাটা একজন লোক রাস্তা আসতেছে, বলছে কিরে দেখলাম তো বোলাটা আমার কি করতেছে, ফাও লাগছে, কেমন ফাও লাগছে। এমন সহ্য তো অনেক কথা শুনছেন না, তোমাদের বিষয় না হোক অনেক জায়গায় ঘুরেছি, বলতেছে একটু লাভ হইতেছে। এখন কি কারণে এগুলো কথা বলতেছে, এগুলো কথা বলতেছে তোমার মাদের সাথে যাওয়ার পর থেকে তুমি যে মাদের সাথে পরে এরকম লেবার সিনে বলেছে, আর নিয়ম কোন কারণ নাই, নামাজও নাই, কোথাও তুমি নাই। তো তোমার কিভাবে তারা মাইনে নেবে তোমার মাদের লাভ লাভ হইতেছে। এখন বলো মাদের কি লাভ হচ্ছে, মাদের তাদের তোমাদের বাবারও লাভ তো এটাই, আমার ছেলে ঠিক মতো নামাজ পড়বে, মানুষের সাথে আখলাকের সাথে কথা বলবে, হ্যাঁ, এবং কি করবে বাবা মার সাথে খুব ভালোভাবে কথা বলবে, এখন এমনকি গুনার কাছ থেকে বিরত থাকবে। কিন্তু মূলত তোমার যেগুলা করার দরকার ছিল ভাবে এগুলো উল্টে করো। অতএব আমার একটাই কথা যে যেখানে করো না কেন, আজকে আমাদের এদিকে আসো, আমাদের কথা মনে খারাপ লাগতে পারে, তোমার ভালো লাগতে পারে, পরবর্তীতে এক জায়গায় যাবো, হয়তো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। কিন্তু কথা হলো একটাই, যে ছাত্র মানুষের নিয়ম কানুন মানে না, উস্তাদের সাথে আদব আখলাকের সাথে কথা বলে না, আর কি করে বাবা মার সাথে ভদ্র ব্যবহার করে না, মুরব্বীর সাথে ভালোভাবে আচরণ করে না, সে যত ভালো ছাত্র হয় না কেন
আর জিন্দিগি বাবা আর জিন্দিগি রে এখন বলবা হুজুর বলবো কিন্তু আমি হাবেশে হয়ে গেলাম না এই হাবেশে হয়েছি যে শেষ হলে তুমি যে পর্যন্ত চলতে যাবো ওই জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি মশলা এতটুকুই বলতে চাই যে মাদ্রাসার নিয়ম কানুন গুলো খুবই গুরুত্ব দিব খুব মাদ্রাসা কিছু উস্তাদদেরকে না বললে চলে যাওয়া আবার উস্তাদরা মনে করে আরে উস্তাদ আমার কি করছে আনতে চায় মানে নিয়ে আসতে চায় তো তারা ভালাই তৈরি জেলা নজর নিয়ে আসে দরকার কি যায় আর সমস্যা কি আসলে এগুলো চিন্তা করলে খুব খারাপ উস্তাদরা তোমাদেরকে ভালোবাসা আনতে চায় আমাদের কোন ঠেকা আছে তোমাদেরকে নিয়ে আসে এত কষ্ট করে এত বাবা ও বাজানো দিয়ে পড়ানো আসলে আমাদের তোমাদেরকে একটা মহাব্বত থাকতে যাই হয়ে যাবে আমি কথা বলাতে চাই না কথা বলে অনেক কথা বলা যায় তবে এক দুইটা জিনিস দিলে খেয়াল করবা মানুষের নিয়ম কারণ উস্তাদের সাথে কথা বলার ভঙ্গিমা আদর আখলাক গুলো ছাত্রবাদের সাথে চলা হবে না খুব ভালোভাবে নিয়ন্ত্রণভাবে চলবা এই বলে আমার কথা বলে শেষ করবা খুবই সুন্দর নসিহত পেশ করলেন আমাদের উস্তাদ। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মূল্যবাদ নসিহত শুনব আমাদের সম্মানিত উস্তাদ শেখ মাহদি হাসান দামাত বরকাতুল্লাহ আলাইহি হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ ইমাম রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পরিবেশের জন্য দ্বীনের জন্য কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি কথা বলার যোগ্যতা রাখি না, তারপর এখানে বসার পর একটা বিষয় মাথায় আসছে, সেটা হচ্ছে আমরা এখানে সবাই আলেম শিক্ষা করতে আসছি